হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি পেঁপে দিয়ে মাছের ঝোল। এই কাঁচা পেঁপের আছে কিছু আশ্চর্য গুণাগুণ। এটি শরীরকে সুস্থ রাখতে এবং বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। পেঁপেতে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি দূর করতে খুবই কার্যকরী। কাঁচা পেঁপেতে অনেক বেশি ক্যারোটিনয়েডস থাকে, যা গাজর ও টমেটোর চেয়ে বেশি। তো চলুন আর কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখন আমি খুব ভালোভাবে পেঁপের খোসা ছাড়িয়ে নেব। এখন পেঁপেটা একটু মোটা করে ছিলে নেব, যেন পেঁপের গায়ে সবুজ সবুজ না থাকে। সবুজ সবুজ থাকলে পেঁপেটা খেতে তিতা লাগবে। আমার পেঁপেগুলো কাটা শেষ। এ পর্যায়ে আমি পেঁপেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে পেঁপেগুলো খুব ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেলে একটি পাত্রে পেঁপেগুলো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, যেন পেঁপের কষগুলো বেরিয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি পেঁপে সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁপেগুলো সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। পেঁপেগুলো অন্য একটি পাত্রে উঠানো হয়ে গেলে এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবার পর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এ পর্যায়ে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব মশলা কষানোর জন্য। একটু নাড়াচাড়া করে মশলাগুলো একের পর এক দিয়ে দিব। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। খেয়াল রাখবেন মশলাটা যেন পাতিলের তলায় লেগে না যায়। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, তাই আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে পেঁপেগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তরকারিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। এখন তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। এখন কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা বলক আসা পর্যন্ত। তরকারিটা বলক এসে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো তরকারির উপর দিয়ে দিব। তরকারিতে ভালো ফ্লেভার আনার জন্য এ পর্যায়ে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।